শব্দ মানে এমন এমন শব্দ হয় না, মানে মানুষ মানে কি মানে অর্ধেক যেন ওই জায়গায় মানে নেয় হয়ে যায় এমন অবস্থা। আর কেমন শব্দ, মানে কেউ মানে ইট মারতেছে, কেউ মানে এমন এমন ঢিম ধাম মানে শব্দ হয়। এটা তো বুঝেন না, ঘেরাও করা পুরাটা কেমন নিতে পারে ভাবেন। মারলে তো শব্দটা কি হইব, সব জায়গায় ই হইব, ওই জিনিস ভাবে শব্দ হয়। আর কুকুরই আছে এদিকে কোনো অন্য প্রাণী, এগুলা ওই যে নিচে কাজ করে না, কুকুররা কি করে ময়লা ফালাই, তো এটার লিগে এই জায়গায় খাওয়ার লিগা এই জায়গায় লয়। যে কোনো ধরেন কাউরে মারতে আছে অথবা মারার দেখলে অথবা ওরে চিল্লায় মিল্লা মানে কি বাইরের লোকজন ই করে, যখন অতিরিক্ত চিল্লাইতে থাকবো তখন বুঝে যাবো বাইরের লোকরা যে কি কিছু হইতেছে ভিতরে। আমরা তো ওরকম কিছু হয় না, এমনি তো আসি আমরা এই জায়গা প্রায় সময় আহি। হ্যাঁ, আমরা যা করার কইরা মইরা বার হই। দেখলেন না একটু আগে ওই পিচি ঢুকতে চায় না, ওই পিচি ছোট পিচিরা ওঠে, ওই গুড়ি মুড়ি উড়াইবো এডির লিগে ছাদে ওঠে। এটা নাকি মানে একটু ভূতের ব্যাপার আছে বা জিনের ব্যাপার আছে। মার্ডার হয়, তাহলে যেগুলো তো থাকবে ওগুলোর আত্মা ঘুরে আর কি। আমরা থাকি তো আমাদের কোনো ক্ষতি হয় না, কারোর ক্ষতি করি না, এটার ক্ষতি হয় না। এমনি লাশগুলো কি অবস্থা দেখছেন আপনারা? অনেক খারাপ অবস্থা থাকে, এক একটা এমন অবস্থা থাকে মানে কি বলবো, মানে হাত ভাঙ্গা পা ভাঙ্গা পুরা মানে একবারে ই করা যায়। মানুষ ছাড়া কে মারবে? এমনি আমরা তো উঠি, কোনদিন তো ক্ষতি হয় না আমাদের, আমরাও তো থাকি সবাই। আমি বলতে না, হাজার পাবলিক আইরনচিরা সবাই এই জায়গার স্থানীয়, যেটা খবর তো কোনোদিন কিছু হয় না। যারা এডি করে ওই ভয় পায় আর কি, এটা দিয়ে সবাই জানে আপনার ঘুরে মানে কি মারা যায় মানে যখন মানুষ তখন দেখতেই থাকে না ভয়। এই বিল্ডিং একটা মানুষ মারা গেছে ওইটাই, আর এই জিনিস তখন যে বিল্ডিং হওয়ার পর মানে কি এগুলা চালু। আমগো তো কোনোদিন ক্ষতি হয় না, আমরা প্রায় সময় উঠলেও কি ভিডিও করি, ছবিও তুলি। আমরা এমন হয়েছে হারা রাইত আছি, লেকিন ওরকম কিছু হয়নি। যদি ওরকমই কিছু থাকতো তাহলে আমাদেরও ক্ষতি হইতো, এমন যেন ক্ষতি হইতো না। প্রথম মার্ডার হয়েছিল একটা বড় বেড়া অনেক আগে, বডি করে দিত, অনেক টুকরো করে। কারা করে এটা বলাও যায় না, ওরা কইরা যাইবো আসবো কে এই এলাকার পোলা পান্ডা, বুঝলেন না? বাইরে দিয়ে এগুলো লোক পাঠায় মানে ঢুকায় কোন সঙ্গে কি করে আমরা তো এটি জানি না। আমরা তো অটো চালাই, বুঝলেন না? অটো চালাই আমগোর লিগা মানে কি একটু ঘোরামুরা বসার ভালো একটা প্লেস আছে। এমনি এখানে কি হয় আসলে জানেন কিছু? আমরা শুনছি এখানে অনেকে মারা টারা গেছে। এটা শয়তানি চক্কর। বিল্ডিং করার পর থেকে বন্ধ, সরকার আইতেছে যাইতেছে, এটা করবে সেটা করবে, কিন্তু আসলে তো মার্কেটটা তো মার্কেটের। এই নিয়ে তারা সরকার টাকাও নিচ্ছে প্রতি বছর, এই টাকা সেই টাকা জমা দিতে হবে, ওদেরকে দোকান দিবে। মানে মারা তো গেছে এটা আমরাও জানি, শুনছি, কিন্তু আমরা তো গিয়ে দেখিনি কে মরছে কে মারছে। যারা আইনের লোক তারাই বলতে পারবে যে ঘটনা কারা ঘটাইছে, কারণ তারা এটার পর্যবেক্ষণ করে তদন্ত করে ওরাই বলতে পারবে না। এটার ভিতরে লোকই জানা, অর্থাৎ ওই যারা অকারেন্স গুলো করে ওরাই ঢোকে। আমাদের যাদের কাজ নাই বা যারা স্বাভাবিক লোক তারা এটার মধ্যে প্রয়োজনই নেই। আশেপাশের লোক এমনি ফলাই ডরে, কারণ এটার মধ্যে তো ভয়ঙ্কর অন্ধকার, বিদ্যুৎ নেই। তো এটার আমরা এমনি শুরু করে বাধা বন্ধ প্রায় 20 কাঠার উপরে জায়গা এভারেজে স্কোয়ারে, আর এটা পুরোটা বিল্ডিং হওয়া, এটার মধ্যে অন্ধকার এমনি থাকে। সমস্যা হবে না, তবে হইতে কতক্ষণ হইবে না, কিন্তু হইতে তো বেশিক্ষণ লাগবে না, হয়তো গেলেন আর ফিরত এলেন না, হইতেই পারে। কারণ এগুলো তো ভূতপ্রেতের কাজ, এগুলো মানুষের কাজ। আপনার কাছে এইটা আছে ওইটা আছে, আমি এটা নিয়ে নিলাম 10 টাকা বেচলাম, কিন্তু আমরা জীবন গেল, আমি তো বেচুন 10 টাকা। তো 10 টাকার জিনিসের জন্য মনে করেন জীবনটা যেতে পারে। দিনেই তো লোক ঢোকে না, রাতে তো পরের কথা। ভূতের বাড়ির মতো হয়ে গেছে, ওই যে ভূতের বাড়ি ওইরকম একটা ব্যাপার হয়ে গেছে এই জায়গায়। এটা তো অনেক আগে গেছিলাম, প্রথম যখন মার্ডার হয়েছিল তখন গেছিলাম। লাস্ট ওইটা পৌঁছা গেছিলো, ওটা লিফটের যে রুম আছে ওটার পানির ভিতরে ফালানো ছিল, উঠাবার পর ওইটা দেখছি। এরপর আর মানুষ মারা যেত বলতে কি ওখানে ভালো মানুষ যায় না, ওখানে কোনো ভালো মানুষ যায় না।